আপনি এখনো চেনেন না ওকে? আমাদের অ্যাওয়ার্ড জেতা আর্কিটেক্ট, চিনবে হয়তো। মিস্টার নূর, কাজের শিডিউল আবার বানিয়েছি। 18 দিন পর প্রজেক্ট ডিটেল ডেলিভার করতে পারবো। আপনি নিজের খেয়াল খুশি মতো সময় ধরে প্রজেক্ট জমা দিতে বলিনি আপনাকে মিস শেরজাদ। স্পষ্ট করে বলেছিলাম 15 দিনেই জমা দিতে হবে আপনাকে। আমি জানি মিস্টার নূর, কিন্তু প্রোগ্রাম ভাগ করলে সময়ের স্বল্পতা দেখা দিচ্ছে। আপনি সময় মতো শেষ করতে পারবেন না জানলে নিশ্চয়ই আপনাকে কাজটা দিতাম না, তাই না? হ্যাঁ, কিন্তু আমি নিশ্চিত যে আপনি সময় মতোই পারবেন, কিন্তু সম্ভবত আপনার নিজের উপর বিশ্বাস নেই। আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, আমারও খুব ভালো লাগছে। আপনার স্ত্রী এখন কেমন আছে? এই তো ভালো আছে, বসি। Thank you. এই যে মিটিং এর কেক আর বিস্কিট। দেরি করে ফেললাম, সরি। গুড মর্নিং এভরিওয়ান। তো মিস নূর হ্যাঁ, আমরা তাহলে এখন শুরু করি। বলুন আমাদের এজেন্ডা কি? প্রথমে আমাদের হাইড্রোলজিক প্ল্যান্ট প্রজেক্টের অর্থনৈতিক বিবরণ। এখানে কেমন যেন একটা গন্ধ। এগুলো কি এখানে রাখতে নিষেধ করিনি আমি? এখনই সরিয়ে ফেলছি স্যার। এই সরাও এগুলো। আকবর কোথায়? ও ট্রাকে মাল তুলছে। ভালো ভালো। আলী কামাল, এগুলো তোলো। আচ্ছা বাবা। ও বোরহান আঙ্কেল, এই জায়গাটা নতুন করে সাজিয়েছেন, খুব সুন্দর হয়েছে দেখছি। ভালো লেগেছে? হ্যাঁ অনেক। তুমি এটা পছন্দ করলে আরো ভালো লাগবে। এগুলো কোথায় রাখবো? রাখো এক পাশে। কি করছো এখন? এটার গন্ধ আমার উপর আসবে। গন্ধ কেমন? আমাদের তো সহ্য হয়ে গেছে। মনে হচ্ছে তুমি সুগন্ধে ভরা কোনো গোলাপ বাগান থেকে এসেছো। আদেব। জি স্যার। এটা স্টোরে নিয়ে যাও, নিয়াজিকে দেবে। রিসিট আনবো স্যার? হ্যাঁ এনো। তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? কোনো কাজ আছে? যাও ফ্যাক্টরি ঘুরে এসো। ওকেও নিয়ে যাও সাথে। আচ্ছা চলো। হায়, কি যে হবে, আবার এসে ছুটেছে। তুমি কি এভাবেই দাঁড়িয়ে থাকো? কিভাবে? এই যে শ্রমিকদের মাঝখানে, তোমার অফিস নেই? স্টোর আছে তো। তুমি তাহলে সবসময় এভাবেই থাকো ভাইয়া? অফিস নেই কেন তোমার? অফিসের দরকার নেই। কেন? আসলে শ্রমিকদের কাজ সব সময় দেখতে হয়, ওরা হুট করে গায়েব হয়ে যায়, সব সময় উপর থেকে দেখতে হয়। তুমি তো অসুস্থ হয়ে যাবে ভাই। আমার বাবাকে দেখছো না, বয়স হয়েছে, মাথাও ঠিক নেই। উনি বলেছিলেন অফিস বানাবেন, কিন্তু আমি যদি অফিসে বসি তাহলে এই শ্রমিকদের দেখাশোনা করবে কে? ঠিক বলেছ। আলী কামাল ভাই, আমরা সন্ধ্যায় বাইরে যাচ্ছি। কোথায়? একটু মজা করার জন্য আমরা কিছু ড্রিঙ্ক করব না? আচ্ছা সন্ধ্যায় হবে। ওকে।
5 নম্বর পয়েন্ট, এমপ্লয়ীদের পারফরমেন্স ও ইনক্রিমেন্ট নিয়ে আলাপ করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, তাড়াহুড়ো করার কিছু নেই। ট্রায়াল শেষ না হলে আমরা কাউকে নতুন করে নিতে পারবো না। আমার মনে হয় কয়েকজনের ট্রায়াল পিরিয়ডের সময় বাড়ানো উচিত। হ্যাঁ, অবশ্যই। তাহলে একে একে শুরু করি। হ্যাভ এ গুড মিল। বোর্ড মিটিং শেষ হয়নি এখনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ হয়েছে। আজকে বেশি সময় লাগলো। এখন স্যালারি হাইকের সময় চলছে। কারো কারো স্যালারি বাড়বে, কারো চাকরি চলে যাবে। আল্লাহ মাফ করো, কি বলছেন এসব? হ্যালো, এখন? অবশ্যই এখনই আসছি। শানের কিছু হয়েছে? না, হিউম্যান রিসোর্স এখনই যেতে বলছে। তাই নাকি? বোধহয় ফায়ার করেছে। আরে গিয়ে দেখো না কি বলে। প্রজেক্টের জন্য অতিরিক্ত সময় আবেদন করেছিলাম। হ্যাঁ, রেগে গেছে। এগুলো মিসেস সেলিনার কাছে দেবেন। আর হ্যাঁ শুনুন, আপনি কি এজেন্সি দেওয়া ঘোষণাপত্র আমার কাছে আনতে পারবেন? ওটা এনেছি মাত্র। তাই তো ভুলেই গিয়েছিলাম। এই তো পেয়েছি। মিস্টার ইসমাইল। মিস শেহজাদ, বসুন। একটু ওয়েট করুন প্লিজ। জি। ফরেন ট্রেড নিয়ে মতামত ওনাদের এখানে দিতে বলুন। ওকে। আর কিছু স্যার? না, এইটুকুই। আপনি আসতে পারেন। কোনো সমস্যা হয়েছে? আপনার 4 মাসের ট্রায়াল শেষ হয়ে গেছে। জি। এই মাসের শুরু থেকে আপনাকে কনফার্ম করা হয়েছে। সত্যি? এখন আপনি পার্মানেন্ট এমপ্লয়ি। আপনার পজিশনের সাথে মিলিয়ে স্যালারি ঠিক করা হবে। সত্যি বলছেন? এই যে দেখুন আপনার পে স্লিপ। তাহলে শুভকামনা আপনার জন্য। এখন আপনি বিনিয়াপি হোল্ডিং এর মেম্বার। অনেক ধন্যবাদ। কিন্তু আমার একটা সিগনেচার লাগবে। অবশ্যই। এখানে। তালিবুনে ফাউন্ডেশন আর্কিটেকচারাল প্রজেক্ট অ্যাওয়ার্ড। অনেক বড় অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটা আসলে আমাদের মূল্য বাড়িয়ে দেয়। শেহরজাদ সবচেয়ে কম বয়সী অ্যাওয়ার্ড উইনার। ভেরি গুড, শুভকামনা। প্রথম তার্কিশ নাকি? না, এর আগের জন প্রথম তার্কিশ, কিন্তু মেয়ে হিসেবে প্রথম। আচ্ছা, এটা শুধু এই প্রজেক্টের কারণেই না, নিজের কন্ট্রিবিউশনে জিতেছে। অন্যরাও কাজ করেছে অফকোর্স। ও যদি না থাকতো আমরা দুবাই টেন্ডারটা পেতাম না। হ্যাঁ, তা অবশ্য ঠিক। এই মেয়েটার জন্য কি করেছো? তোমাদেরকে টেন্ডার পাইয়ে দিয়েছে। আমরা চাকরিতে নিয়েছি, আর কি করতে পারি? বেতনও বেড়েছে। ও আচ্ছা, সফল হিসেবে এটা তো ওর প্রাপ্য। তোমরা ওর জন্য বিশেষ কি করেছো? ফরিদা ঠিকই বলেছে, কিন্তু শীঘ্রই এই অফারের মূল্য থাকবে না। দেখো, তখন ওকে হারাবে। মেয়েটাকে নিয়ে কৌতূহল হচ্ছে। ওকে আজকে মিটিংয়ে ডাকতে পারতে, দেখা হতো আমাদের। কিন্তু ও তো প্রজেক্ট ম্যানেজার, বোর্ড মিটিং এর উপস্থিত থাকার কোনো মানে নেই। আমরা মেয়েটার সাথে শুধু দেখা করতাম, তারপর চলে যেত। পরের বার দেখা যাবে। আরে অনেকক্ষণ বসিয়ে রেখেছি তোমাকে, তাই না? না না, আমি কেবলই এলাম। বাইরে ঠান্ডা, তাই এখানেই বসেছিলাম। হসপিটাল থেকে বের হয়ে কোনো ট্যাক্সি পাচ্ছিলাম না। শানের কি অবস্থা? এখন ভালো। কিছুদিনের মধ্যে কেবিনে ট্রান্সফার করবে। সত্যি বলছো? এই জন্য এত খুশি আজকে? আজকে একটা শুভ দিন হাসান, পার্মানেন্ট হয়েছি। এটা তো গুড নিউজ। বেতনও বেড়েছে। শেষ পর্যন্ত হলো, এখন একটু স্বস্তি পাচ্ছি। বসো, রেখে আসছি। সত্যি বলতে কি শেহরজাদ, আমি কিন্তু অবাক হইনি। তোমাকে আরো আগেই পার্মানেন্ট করে নেওয়া উচিত ছিল। যাই হোক, এখন তো নিয়েছে। ওখানকার বস যদি আমি হতাম তাহলে তোমাকে মাথায় তুলে রাখতাম।
তুমিও তো কম করনি। হাসান, তাড়াতাড়ি তোমার টাকাটা ফেরত দিয়ে দেব। তুমি থামো তো, টাকার কথা কেউ বলেছে? ওহো, রাত হয়ে গেছে অনেক। তাই তো বলি, চোখ লেগে আসছে কেন আমার। আজ উঠি তাহলে। চলো উঠি তাহলে। ঠিক আছে, চলো। নূর ক্লাবে যাবে? হ্যাঁ, এত রাতে? এখনো 10টা বাজেনি। ঠিক আছে, চলো। চলো তাহলে। আলমাতা থেকে ওরা কি এসেছে? ওরা কাল আসবে। গুড নাইট স্যার। ওদেরকে ঘুরতেও নিয়ে যাবো। তোমরা ক্লাবে যাচ্ছ? ও হ্যাঁ, বেশি রাত জেগো না যেন, না ঘুমালে শরীর খারাপ করবে। ঠিক আছে মা। হ্যালো বেনু। গুড ইভিনিং মিস্টার করিম, সরি এই সময় বিরক্ত করলাম। অসুবিধা নেই, ঠিক আছে। কোনো সমস্যা হয়েছে? আসলে আমরা যেটা নিয়ে কাজ করছিলাম সেটার সিডি দিতে ভুলে গিয়েছেন। ও তাই নাকি? জি হ্যাঁ। মনে হয় দিয়েছি। জি না, মানে ভাবছিলাম রাতে কাজটা নিয়ে একটু বসবো। এখন কি ওটা নিয়ে আসা সম্ভব? এখন না বেনু, সম্ভব না। ও, তাহলে আজ রাতে কাজ করতে পারবো না। আজকে তাহলে রেস্ট দিন, কাল করুন। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। কাজ কিন্তু খুব ভালো হচ্ছে শেহরজাদ, তুমি শুধু আর একটু দেখে নিলেই হবে। ঠিক আছে, দেখে নিচ্ছি। হুম। থ্যাংক ইউ হাসান, তুমি সবসময় আমাকে অনেক হেল্প করো। আমারটাই মিল্ক দাওনি তো? না, ছোটবেলায় টাকা পেলে আমরা যেন কি কিনতাম? ডার্ক চকলেট। এই যে চকলেট, ডার্ক চকলেট আহমেদেরও খুব পছন্দ ছিল। মাঝে মধ্যে মনে হয় আহমেদ এখনো বেঁচে আছে। মনে হয় কিছুদিন পরেই আমরা তিনজন আবার একসাথে থাকবো। কি করছো নাদিয়া? দেখছিলাম। তোমার নাতি কবে আসবে সেটাই ভাবছো, তাই তো? হ্যাঁ। বৌমাকে কবে ডাক্তারের কাছে নিয়ে যাবে? সামনের বুধবারে বৌমাকে নিয়ে যাব। ঠিক আছে। ওই মহিলা এত টাকা কোথা থেকে পেল জানতে পেরেছো কিছু? তুমি কি পাগল হয়ে গেছো? আমি কি করে জানবো? আমি কি এখন ফোন দিয়ে জিজ্ঞেস করবো যে তুমি টাকাটা কিভাবে পেলে? হ্যাঁ, পাগল হয়ে গেছি। ওই মহিলার বাবা মা কেউ নেই, শুধু একটা চাকরি করে। ওকে এত টাকা কে দেবে শুনি? মনে হয় কারো থেকে ধার নিয়েছে। আরে রাখো তো আলী কামাল, এই যুগে কেউ এত সহজে $1.5 লাখ ধার দেয় না। বাবা শুনে অবাক হলেন না? জানি না, তাকেই জিজ্ঞেস করো। নিশ্চয়ই কিছু জানেন, আমাদের কাছে লুকাচ্ছেন। কেন লুকাবেন কেন? আমাদের ভয় পান নাকি? হ্যাঁ, উনি কি করছেন তা দেখাই যাচ্ছে। ওনার সম্পত্তি সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমার? এসব কি বলছো নিপুণ? কি করেছে তোমার শ্বশুর আব্বা? মা কিছু না, বলছিলাম যে মানে আল্লাহ না করুক বাবার যদি কিছু হয়ে যায়, আমাদের কোথায় কি আছে কিছুই তো জানেনি, তাই আর কি। তুমি এত চিন্তা করো না, যাদের জানা দরকার তারা জানে, ঠিক আছে? আলী কামাল নিপুণকে এসব ব্যাপারে মাথা ঘামাতে নিষেধ করো। কেন মা, ও কি ভুল কিছু বলেছে? হতেও তো পারে বাবাই টাকাটা দিয়েছেন। যদি দিতেন তাহলে আমি শান্তিতে ঘুমোতে পারতাম। আমার একটা কথা তুমি শুনে রাখো, নিপুণের কথা শুনে তুমি তোমার বাবার সাথে ঝগড়া করো না।
আর অল্প একটু নাও। খাবো না, মা আসলে খাবো। মা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, নাও খাও। আমরা তো অন্য রুমে এসেছি, মা আমাদের খুঁজে পাবে তো? তুমি যেখানেই থাকো মা তোমাকে ঠিক খুঁজে বের করবে, নাও খাও। তো কততম দিন আজকে? আজ নিয়ে 5 দিন হলো। একদম সঠিক সময় শিফট করা হয়েছে ওকে, তাই না? ওর জন্মদিনের একটা পার্টির আয়োজন করা যায়। অবশ্যই করব আমরা। মুখ খুলো বাবা, আর একটু খাও। বাবা, শান, সোনা পাখি, আমি ঠিক হয়ে গিয়েছি। হ্যাঁ সোনামণি, বলেছিলাম না তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। বাসায় কি আদব কায়দা বলে কিছু শেখনি গনি? বড়রা শুরু না করলে খাওয়া শুরু করতে হয় না। সরি বোরহান আঙ্কেল। খেয়াল রেখো, ঠিক আছে? রাতের রুটি থাকলে আমাকে এই দিয়ে তো দাও। নিয়ে এসেছি। নাও গনি, এবার শুরু করো। নিপুণ আপা আসুক না হয়। তুমি অনুমতি দিলে আজকে একটু ঘুরে আসতাম বোরহান। নাজিরার ওয়াইফের বাচ্চা হয়েছে আজকে, গিয়ে একবার দেখা করে আসা উচিত। আরে তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, গাড়ি না, পাঠিয়ে আমি দেবো? একাই চলে যাব। বাচ্চারা এদিকে এসে নাস্তা করো। ট্যাক্সিতে যেতে পারবো আমি বোরহান? মা, মিল্ক কোথায়? আমার দাদুদের দুধ কোথায়? জি আনছি বোরহান সাহেব। প্রতিদিন দুধ খাও বুদ্ধি বাড়ার জন্য, তাই না? হ্যাঁ, ঠিক দাদু। বলেছি? বসো। রাতে আসবে তো মা? অবশ্যই বাবা, কাজ শেষ করেই চলে আসবো। শোনো, মা তোমার জন্য একটা সারপ্রাইজ রেখেছে। তাই? কিন্তু তোমাকে ঠিকমতো খেতে হবে, তাই না মিস শেরজাদ? আমার বাবাটা সত্যি খুব লক্ষ্মী। আপনার ছেলে মানে আমারও ছেলে, আমি ওর খেয়াল রাখবো। আপনি যান, কাজ সেরে আসুন। আল্লাহ আপনার সহায় হোক। কি? আল্লাহ সহায় হোক, চিন্তা করবেন না। আপনি সত্যি থাকবেন? হুম। এসো সোনামণি, নাস্তা করি। কি মজার নাস্তা আজকে। করো। গুড মর্নিং। গুড মর্নিং। শানের ওখান থেকে আসছো? ওকে কি শিফট করা হয়েছে? হ্যাঁ। কি যে খুশি লাগছে, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ বেনু। 3 সপ্তাহ পর ছেলেটাকে বুকে জড়িয়ে ধরতে পেরেছি। এতদিন যে কি কষ্ট হচ্ছিল। আরে ড্রেসটা তো খুব সুন্দর। পছন্দ হয়েছে? খুব সুন্দর। কিন্তু এখানে কেন? রাতে কোথাও যাবে নাকি? ভেবেছি আলমাদা প্রজেক্টের মিটিং এর সময় পড়ব। হ্যাঁ, তাই তো, তোমাকে তো যেতেই হবে। হ্যাঁ, তা ঠিক। শেহজাদ, ড্রেসটা কি একটু বেশি বেশি মনে হচ্ছে তোমার কাছে? কই না তো, ঠিক আছে। করিম সাহেব কিছু বলবেন না তো, তাই না? কেন কিছু বলবে? এটা তো ইম্পর্টেন্ট বিজনেস লাঞ্চ, তাই ভাবলাম আর কি। একদম চিন্তা করো না তুমি, সুন্দর লাগবে।